اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد হগনা আমারে ভাঙা তরি হগনা চেড়া পাল হগনা আমারে ভাঙা তরি হগনা চেড়া পাল মদিনাতে যাব আমি ভয়টা কিসের বাল সেইখানেতে গেলে আমার মনটা হয় স্থির সেইখানেতে গেলে আমার মনটা হয় স্থির যেথায় গেলে দেখবো মাজার আমার নবীজির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरा घर में खुदा का हबीब आ गए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद हमारे नबी सबर नबी हमारे नबी सबर नबी जगत जोड़ाना সেই নবেতে দরদ পড়ি আমরা মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই মহামূল্য সুসময় অকারণে কেন যায় পড়ো পড়ো কালেমা সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য
যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী পাহাড় পর্বত মানব দানব জান্নাত জাহান্নামকে সৃষ্টি করে লালিত পালিত করে রেখেছেন, যিনি সমস্ত সৃষ্টিগুলোর রব, যিনি না চাইতে পূর্ণ করে সব, তিনি হলেন আমার আপনার রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে একটা পবিত্র মজমা আসা বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমরা প্রত্যেকের প্রাণ খুলে আন্তরিকতার সঙ্গে অন্তরের স্থল থেকে সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকে আল্লাহর গোলাম, আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা। তিনি আমাদের রব আর আমরা গোলাম সব। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় পৃথিবী নামক এই কারখানাতে সৃষ্টির সেরা করে আমার আপনাকে কেন পাঠিয়েছেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন? আবার কেন আবার পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে? এই চিন্তায় চেতনায় ভাবনা যতক্ষণ পর্যন্ত না কোনো মানুষের মাথার মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে হকিকতে আসল ঠিকানা খুঁজে পাবে না। মহান স্রষ্টা করুণাময় আল্লাহ বিশাল বড় এই পৃথিবী নামক কারখানাকে তৈরি করলেন মাত্র 6 দিনে, আর তার ভিতরে সৃষ্টির সেরা করে আমার আপনার পাঠালো, আকলবান করে বুদ্ধিমান করে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পৃথিবীর জমিন থেকে বিদায় করিয়ে আখিরাতের জমিনে কেন নিয়ে যাবে? আর কেন বা পাঠালো? যখন এই চিন্তা এই ভাবনা আমার আপনার ভিতরে আসবে তখন অবশ্যই আমি আপনি সে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় পৃথিবী নামক কারখানাকে তৈরি করেছেন মাত্র 6 দিনে। এই তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কাছে হাত পাতেনি, কোন সৃষ্টির কাছে হাত পাতেনি। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুর প্রয়োজন হয়নি। তিনি ইচ্ছা করেছেন তাই বিশাল বড় পৃথিবী নামক কারখানা তৈরি করেছেন। পৃথিবীর উপরে বিশাল বড় আসমানকে মহাশূন্যে ভাসিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে হাজার হাজার মখলুকাতকে সৃষ্টি করেছেন। হাজার হাজার মখলুকাতের থেকে সৃষ্টির সেরা মানুষ রূপে আমার আপনারা বানিয়েছেন। পৃথিবীর জমিনে দেখা যায় আমার আপনার থেকে অনেক বড় বড় শক্তিশালী জন্তু জানোয়ার রয়েছে। আমাদের থেকে যারা অনেক লম্বা চওড়া, অনেক শক্তি রাখে, অনেক করে তারা খাদ্য খায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত জন্তুদের থেকেও আমাদেরকে আকলমান বুদ্ধিমান করেছেন, আর সমস্ত সৃষ্টির উপরে আমার আপনাকে প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে বানালো? আর কেন পৃথিবীর জমিনে পাঠালো? আর কেনই বা পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে? সবাই চিন্তা করতে হবে কি হবে না? চিন্তা যদি করতে পারি রবকে চিনতে পারবো, আর চিন্তা যদি সরে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন বা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অল্প দিনের জন্য আমার আপনার পাঠিয়েছেন। এই অল্প সময়ের ভিতরে আমার আপনার অনন্তকালের জিন্দেগি আখিরাতকে গুছিয়ে নিতে হবে, আমার আপনার আখিরাতকে সাজিয়ে নিতে হবে। মূল হলো আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জমিনে একটা বিশাল বড় একটা জীবন রেখেছে। যেই জীবনের শেষ হবে না, যেই জীবনে আর মৃত্যু হবে না, যেই জীবন আর কোন সময়ের জন্য আমার আপনার থেকে বিদায় নেবে না, সেই আখিরাতের জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে শুধুমাত্র পাঠিয়েছেন
অল্পক্ষণ সময় ধার দিয়ে সেই আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। যে দায়িত্ব হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ে নাও, মেনে নাও, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটাই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবীকে পাঠিয়েছিলেন। আর লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালামরা সেই একটাই দাওয়াত দিয়েছিল, আল্লাহর পরিচয়কে জানিয়েছিল, আখিরাতকে বুঝিয়েছিল, আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য সবাইকে বলেছিল। তাই পৃথিবীর জমিনে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, সবাই কিন্তু একটাই কথা বলেছেন, আখিরাতের কথা। আমার আপনার নবী আমার একটা সময় এসেছিলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, যেই সময়ে মানুষের ভিতরে মানবতা ছিল না, যেই সময়ে মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল না, যেই সময়ে একটা পশুর পানি খাওয়ানো কেন্দ্র করে বংশপরায়ণ যুদ্ধ চলত, যেই সময় নারীর কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, যেই সময় মহিলাদেরকে খেলার পাত্র হিসেবে ব্যবহার করা হতো, একজন পুরুষ তার জৈবিক চাহিদা মেটানোর জন্য নারীকে ব্যবহার করা হতো। তাই সে দেখতো না কার মা, দেখতো না কার মেয়ে, দেখতো না কার বিবি, দেখতো না কার কি। তাই সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠিয়েছিলেন। এমন অন্ধকার সময় নেমে এসেছিল, সেই অন্ধকার সময়ে আমার আপনার নবী যখন মক্কায় কুরাইশ বংশের মধ্যে এলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে দিয়ে কমপ্লিট ইসলামকে করার জন্য, কমপ্লিট দ্বীনকে করার জন্য সবার আগে সৃষ্টি করে সব নবীদের পিছনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার জমিনে তিনি এলেন, এসব অক্লান্ত মেহনত করে দ্বীন দাওয়াত ফিকির করে মানুষের ভিতরে কিভাবে মানবতা ফিরে আসে, মানুষের ভিতরে কিভাবে মনুষ্যত্ব ফিরে আসবে, মানুষ কি করে আল্লাহকে চিনবে, মানুষ কি করে আখিরাতকে চিনবে, মানুষ কি করে মানুষ হতে পারে, এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে চিন্তায় চিন্তিত ছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে উম্মতের ফিকির করেছেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আসার পরে আল্লাহ রাসূল মেরাজের ময়দান থেকে তার আখলাক দিয়ে, তার চরিত্র দিয়ে, তার ব্যবহার দিয়ে সমস্ত মক্কার কাফেরদের মন জয় করেছিল। মক্কার কাফের মদিনারা তারা আল্লাহকে মানত না, কোন নবীকে মানত না, আসমানি কিতাবকে তারা বিশ্বাস করত না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন সাদিক বলে প্রত্যেকে মানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানতদার হিসেবে জানত। তাই মক্কার কাফের বেদিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের আমানতগুলো রেখে যেত। আল আমিন বলে আখ্যায়িত দিয়েছিল মক্কার কাফেররা, বেদিনেরা আল আমিন বলে তারা সাক্ষ্য দিয়েছিল। আল্লাহ রাসূলকে তারা অত্যন্ত ভালোবাসত, পছন্দ করতেন। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছে কাজা করলেন, ডাক দিয়ে বলল, হে মক্কাবাসীরা, আমি যদি এখন তোমাদেরকে বলি যে পাহাড়ের ওপরে শত্রু অপেক্ষা করছে তোমাদের জন্য, এখন তোমরা বলো আমার কথা বিশ্বাস করবে কি না? মক্কার কাফেরেরা বলল, অবশ্যই আমরা জানি আপনার জীবনে একটা মিথ্যা কথা বলেননি, আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি যেটাই বলবেন সেটাই সত্য। যদি বলেন ওপরে শত্রু আছে তো শত্রু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল, পাহাড়ের উপরে শত্রু আছে এ কথা বললে তোমাদের যেমন বিশ্বাস হবে, আমি মুহাম্মদ বলছি
আমাদের জীবনের ওপারে এমন একটা জীবন লুকিয়ে আছে, মহা কঠিন জীবন, ভয়ঙ্কর জীবন, অনেক লম্বা জীবন, যে জীবনের শুরু আছে তার শেষ নেই। সেই জীবনের জন্য কিছু পুঁজি সঞ্চয় করতে হবে। সেই আখিরাতের জমিনের জন্য তোমাদের প্রস্তুতি হতে হবে, এক আল্লাহকে মানতে হবে, আর জামানার রাসূল আমি নবী আমাকে মানতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা প্রত্যেকে বলে উঠল, ও মুহাম্মদ, বলে তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো? আমাদের বাপ-দাদা 14 পুরুষ প্রত্যেকে তারা 365টা দেবতার ইবাদত বندگی করে আসছে, আর আপনি নাকি না এখন তুমি বলছো এক কথাকে মেনে নিতে হবে, আর জামানার রাসূল তুমি তোমাকে মানতে হবে। নবী করার জন্য আল্লাহ বুঝি আর কাউকে পেলেন না, তোমাকে পেয়েছে। ওই কথা বলে তারা টিটকারি করে, উপবাক্য বলতে বলতে সেইখান থেকে বিদায় নেয়। যখন তারা মানতে চায়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, বিস্মিত হয়ে পড়লেন। মক্কার কাফেররা কোনো মতে মেনে নিতে চায়নি। যখন আখিরাতের কথা বলেছে, আল্লাহর কথা বলেছেন, যখন ইসলামের কথা বলা হয়েছে, তখন তারা মানতে চায়নি। সেই মুহূর্তে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, আম্মা ইয়াতাসাআলুন। এই সূরাটা অবতীর্ণ হয়েছিল তখন। ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামার ভিতরে আখিরাতের কি হবে তিনি বয়ান করেছেন। সম্পূর্ণ আখিরাতের কথা সূরা নামাতে, সূরা নাজিয়াতে তিনি ঘোষণা করে দিয়েছেন। এজন্য আখিরাতকে সামনে রেখে আমার আপনার জীবন পরিচালিত করতে হবে। আখিরাতকে সামনে রেখে আমাদের প্রত্যেকের চলতে হবে। সেই আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন শুধু টার্গেট একটাই, যে মানুষ কি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে তারা আখিরাতের জীবনে কামিয়াব হতে পারবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম অবতীর্ণ করলেন। আম্মা ইয়াতাসাআলুন, হে নবী, এরা পরস্পরে কি আলোচনা করছেন? আনিন নাবাইল আযীম, সেই মহা সংবাদ সম্পর্কে কি? মহা সম্বন্ধ সম্পর্কে বলতে আখিরাতের বিশাল ঘোষণা করা হয়েছে, আসলে আখিরাতের দিনের কথা বলা হয়েছে। আখিরাতের ময়দানটা এমন হবে, এমন কঠিন হবে, এমন ভয়ঙ্কর হবে, এমন ভয়াবহ হবে। আখিরাতের ময়দানটা হবে অনেক লম্বা চওড়া। আখিরাতের দিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর এখনো পর্যন্ত যত মানুষ কবরস্থান হয়ে গিয়েছে প্রত্যেক মানুষকে, আর এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ময়দানে খাড়া করবেন। আর সেই একটা ময়দানে খাড়া করে নিয়ে প্রত্যেকটা মানুষের জীবনের সমস্ত কিছুর হিসাব কিতাব সেই দিন নেওয়া হবে। যেই দিন মহাবিচারের দিন সূর্য বাদল উপরে নেমে আসবে, সূর্যের 12টা দিক হবে। সেই দিন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। সেই দিন সূর্যের 12টা দিকের কারণে মাটিগুলো ফুটতে ফুটতে তাওয়ার মতো লাল হয়ে যাবে। মানুষের মাথার গিলুগুলো টকপক টকপক করে ফুটতে থাকবে। সেই মহা কঠিন হাসরের দিনে মানুষ একটাও কদম তুলতে পারবে না, পাও তুলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার হিসাব কিতাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা বলতে গিয়ে সূরা নামার ভিতরে বয়ান করলো আনিন নাবাইল আযীম। আযীম মানে বড় সংবাদের সম্পর্কে আল্লাহ রাসূলের বড় সংবাদ সম্পর্কে যখন ঘোষণা করলো, কাফেররা মেনে নিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আখিরাতের